এই খালি এই সামনে বর্তরা যাবা যাবা। হ্যালো হ্যালো মিস্টার, আজকে বাইক না নিয়ে বের হয়ে গেলেন? মানে কোথায় আপনি? আমি আপনার খুব কাছেই আছি। কাছে মানে এই দাদা দাদা ওই কাছে মানে আমি তো রাস্তায়, আপনি তো দেখছেন আশেপাশে। কোথায় আপনি? কোথায় খুঁজছেন আপনি আমাকে? আমি রাস্তায় খুঁজতেছি। কই আপনি বলেন তো? ও মাই গড, আপনি আমাকে রাস্তায় খুঁজছেন? এজ এ মিস্টার, আপনার কি মনে হয় আমি রাস্তার মানুষ? না না না, আমি ওটা মিন করিনি। মানে আপনার কি বাসা কি আশেপাশে কিনা? কি বলবো, বলছে বুদ্ধি খাটিয়ে খুঁজে বের করো আমাকে। শোনেন, আপনি একটু বুদ্ধি খাটিয়ে আমাকে খুঁজেন, তাহলে দেখবেন আপনি আমাকে পেয়ে গেছেন। আরে এটা কোনো কথা? এভাবে কি একটা মানুষ খোঁজা যায় নাকি? আচ্ছা আমি একটা জানলা খুঁজছি, আপনি কি এখানে আমাকে দেখছেন? ওহো, আপনাকে দেখতে হলে কি আমার জানালা খুলে দেখতে হবে? আপনাকে তো আমি চোখ বন্ধ করলেও দেখতে পাই। আরে এসব জটিল জিনিস আমি বুঝি না, মাথায় কাজ করে না, আমি রাখি। চলো তোমরা যাও। কি রে মামা? আরে বলিস না রে, একটা নাম্বার থেকে এত ফোন দিতেছে, আসতেই আছে। প্রথমে ভাবছি আল্লাহ কিছু একটা মিলাই দিছে রে, ভয়েসটা সুইটই আছে, কিন্তু কি যে বলছিস মামা এগুলা সুইট বয়স করে দেখা একটু দেখি। আরে বেটা কি দেখবি, হোয়াটসঅ্যাপে দিয়ে রাখছে বিড়ালের ছবি, কোনো পরিচয় না, প্রচন্ড ফোন দিতেছে, কোনো পরিচয় দেয় না। আমি প্রচন্ড যন্ত্রণা আছি ভাই। তোর কথা শুনে তো মামা আমারই লিসা লেলিছে, শুধু কি জ্বালা এলা যন্ত্রণাও দেয়। এই জ্বালা যন্ত্রণার পার্থক্য কি রে? বুঝলি, জ্বালা হচ্ছে তো জ্বলায় দিবে, আর যন্ত্রণা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মিষ্টি আর একটা হচ্ছে তিতা। তুই যখন যন্ত্রণাটা ফিল করিস, এই দেখ আমার ফোন দিছে, দেখ আমার ফোন দিছে। এরে মামা এটা তো আমার আবিষ্কার। তোর আবিষ্কার মানে? না চিনি না, এটা আমার এক বান্ধবীর নাম্বারের মতো লাগছে। ধর মামা তুই কি বলে দেখি। রাত থেকে দাদা। হ্যালো এই যে মিস্টার, আপনার বন্ধু কিন্তু খুব চালাক, বুঝতে পেরেছেন? তার কাছ থেকে কিন্তু আপনি খুব দূরে দূরে থাকবেন। দেখছিস, আমি বললাম না, আমি শুধু আমার ফলো করতেছি, পুরো সিসিটিভি এটা, বুঝছিস? কোথায় আছেন আপনি বলেন তো, কি চাচ্ছেন আপনি? বললামই তো আমি আপনার কাছেই আছি, আপনি একটু খুঁজে বের করে ট্রাই করেন। আচ্ছা শুনুন, আমি আপনাকে সত্যি করে একটা কথা বলি, দেখা হলে আপনাকে চান্স দিব। এখন সেটাও নাই, আপনি সত্যি করে বলেন কি চাচ্ছেন। মেয়েদের সাথে এইভাবে কথা বল। দেখ, হ্যালো মাইসেলফ মাহিন, একটু ডোন্ট মাইন্ড আপনার লোকেশনটা একটু দেওয়া যাবে? আপনি এই মুহূর্তে যে গ্রাহকের সাথে কথা বলতে চাচ্ছেন, সে আপনার সাথে কথা বলতে আগ্রহী না। দয়া করে ফোনটা আপনার বন্ধুর কাছে দিবেন, ধন্যবাদ। এ দোস্ত তো ফিল্ডার ছাড়া ডিরেক্ট মামা তুই ও আমি রাখলাম। কিন্তু আমাকে একটু চেক দে তো, একটু ধর। সে সকাল থেকে কয়টা পোটলা পাটলি নিয়ে তোমরা কি শুরু করেছো? আরেকটু দীপু কোথায়? ওকে দেখছি না কেন? এই সময় কি দীপু ভাই বাড়িতে থাকে? সে কখন অফিসে চলে গেছে? অফিসে গেছে মানে? আরে কি আশ্চর্য, অফিসে যাবে কেন? ও জানে না আজকে মায়ের গায়ে হলো? অফিসে কি এমন কাজ যে ওর আজকে যেতে হলো? মেয়ের গায়ে হলুদে ও গিয়ে কি করবে তুমি জানো না? মেয়ের গায়ে হলুদ ছেলেদের যেতে হয় না, ওর গায়ে হলুদে থাকলেই তো। আর তুমি কি এটাও জানো না যে অফিসে কাজ নিয়ে অসম্ভব ব্যস্ত থাকে, অনেক দায়িত্ব ওর উপর? অফিসে তো কাজ করে, বাসায়ও কাজ করতে হয়। ঘোড়া রান্না করে, অফিসে সারাদিন ফাঁকিবাজি করে, সেই জন্য না বাসায় এসে সারা রাত জেগে জেগে কাজ করে। তুমি আমাকে শেখাও, আমিও তো একজন পুরুষ, কিভাবে অফিসে ফাঁকি দিতে হয় সেটা আমিও জানি, একসময় আমিও দিয়েছি। তোমার ছেলে ঠিক সেই কাজটাই করছে। তো ছোটটা কোথায়? ওকে দেখছি না কেন? অপু কোথায়? জানি না, তুমি না বাবা, তুমি জানতে পারো না? কি আশ্চর্য, আমি বাবা হয়েছে তো কি হয়েছে, তাই বলে অপুকে মাতৃহীন সন্তান? ওর মা বেঁচে নেই? মা যদি বেঁচে থাকে তাহলে সবকিছু আমাকে দেখতে হবে কেন? তুমি দেখতে পারো না তোমার ছেলেকে? তোমরা একটু থামো, ও কোথায় আমি জানি, ও পিক আপ আনতে গেছে। ওরা ডিম আনতে গিয়েছে, সে দেখো যে ওর কোনো বন্ধুর সাথে আড্ডায় বসে গেছে। আড্ডা ছাড়া তোমার এই ছেলে কিছু বোঝে না? আমি কি তোমরা কেউ তো তৈরি হওনি, সমস্যা কি? তোমরা যাবে না? এত কথা শোনার তো সময় নাই, তাড়াতাড়ি কাজটা শেষ কর। হ্যাঁ, মায়া মামুনিকে কতদিন দেখি না, আর এই আসলেও অপুকে না চড়িয়ে দাঁতগুলো ফেলে দেওয়া দরকার। এখন তো ঠিক আমার কথা